রাসবিহারী বসু তখন পালিয়ে চলে গেছেন জাপানে। ব্রিটিশ গোয়েন্দারা, ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ অথরিটি তখন তাকে তন্ন তন্ন করে খুঁজছে। সেখানে যাওয়ার পর রাসবিহারী বসুর কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, কাউকে চেনেন না, কোথায় যাবেন কিছুই ঠিক নেই। ইতিমধ্যে সেখানে তার আলাপ হয় কিছু চীনা বিপ্লবীদের সঙ্গে। একজন সামুরাই নেতা মিৎসুরু তোয়ামা, তার সঙ্গেও আলাপ হয় রাসবিহারী বসুর। তো জাপানের একটি বিখ্যাত বেকারি ছিল নাকামুরায়া বেকারি। এই বেকারির মালিক আইজো সোমা। আইজো সোমার বাড়িতে রাসবিহারী বসু আত্মগোপন করে থাকেন। এই পরিস্থিতিতে থাকার পর 3-4 মাস পরে যখন তার উপর থেকে নির্বাসন দণ্ড উঠে যায়, তখন রাসবিহারী বসু আইজো সোমার বাড়ি ছেড়ে চলে যান। লুকিয়ে লুকিয়ে থাকছেন বিভিন্ন জায়গায়, প্রায় 2-3 বছর তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তো সেই সামুরাই নেতা মিৎসুরু তোয়ামা তিনি বেশ চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। তো অনেক ভেবেচিন্তে তিনি বের করলেন যে রাসবিহারী বসু যদি জাপানের কোনো একজন মেয়েকে বিয়ে করেন তাহলে তার একটা পরিচিতি তৈরি করা যাবে। এবং তখনই কথা হয় আইজো সোমা, সেই নাকামুরায়া বেকারির মালিক আইজো সোমার মেয়ে তোশিকো সোমার সঙ্গে রাসবিহারী বসুর বিয়ে দেওয়া হবে। এই প্রস্তাবের কথা প্রথম শুনে রাসবিহারী বসু নিজেও কিন্তু ভীষণ স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কারণ তিনি যে জীবনটা বেছে নিয়েছেন, যে কাজ তিনি করছেন, সেখানে বিয়ে, সম্পর্ক, প্রেম এসবের তো কোনো জায়গা নেই। কি করবেন তিনি? কিন্তু তোয়ামার যে প্রস্তাব সেটা ফেরানো রাসবিহারী বসুর পক্ষে সম্ভব ছিল না। তো রাসবিহারী বসু তখন বলেন যে ঠিক আছে, মিস তোশিকো যদি রাজি থাকেন তাহলে আমিও বিয়ে করব। তোশিকো সোমাকে তার বাবা মা এই বিয়ের প্রস্তাবের কথা জানান। একটু সময় নেন তোশিকো সোমা, কিন্তু তারপর তিনি রাজি হন। আজ থেকে 100 বছরেরও আগেকার কথা, 1918 9 জুলাই বিয়ে হয় রাসবিহারী বসু এবং তোশিকো সোমার। তোশিকো সোমা হয়ে যান তোশিকো বসু। তারা একসঙ্গে বিভিন্ন বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন, কিন্তু রাসবিহারী বসুকে গোপনে থাকতে হবে, অতএব বারবার তাদের ডেরা বদল করতে হতো। 8 বছর তাদের দাম্পত্য জীবন কেটেছিল এবং এই 8 বছরে অন্তত 17 থেকে 18 বার বাড়ি বদল করতে হয়েছিল রাসবিহারী বসু এবং তোশিকো বসুকে। এরপর তোশিকো বসু অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকেই তার মৃত্যু হয়। জানা যায় যে তোশিকো বসু যখন একদম শরীর ভেঙে পড়েছে, শেষ কয়েকটা দিন রাসবিহারী বসুকে তার বিছানার পাশ থেকে নাড়ানো যায়নি, শুধু স্ত্রীর হাত ধরে বসে থাকতেন আর মন্ত্র পড়তেন। তোশিকো বসু মারা যাওয়ার পরে জানা যায় যে তার মা, তোশিকো বসুর মা কোকো সোমা, তিনি রাসবিহারী বসুকে বলেছিলেন যে তুমি আবার বিয়ে করো। কিন্তু রাসবিহারী বসুর উত্তর ছিল, তোশিকো ছাড়া এ জীবনে আর কাউকে ভালোবাসা আমার পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। ওই 8 বছরের নির্জন জীবনে যেরকম তোশিকো আমার পাশে ছিল, সেরকমই সারাটা জীবন তোশিকো আমার সঙ্গে থাকবে, আমার আর কিচ্ছু চাই না। আর তাদের জীবন, তাদের প্রেম, তাদের সম্পর্ক নিয়ে রাসবিহারী বসুর বক্তব্য ছিল, আওয়ার ম্যারিড লাইফ ওয়াজ ভেরি শর্ট, but it was bliss. I had a feeling that I enjoyed total happiness during those few years.